বাজারের সস কিনবেন না। এই দু ধরনের সস একবার ঘরেতে বানিয়ে রাখুন। ওর পনির চিল্লি, বেবিকর্ন চিল্লি, চিকেন চিল্লি ঘরেতেই হবে খুব সহজে, রেস্টুরেন্টের স্টাইলের মতন। খেতে এতটা অসাধারণ হয় এবং দেখতেও কিন্তু অসাধারণ হয়। তো কিভাবে বানাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। তো এইখানে আমি ওই বাটিটার মাপ দিয়ে 2 বাটি জল নিয়েছিলাম, সরি 2 বাটি নয় 1 বাটি জল নিয়েছিলাম। 1 বাটি জলটাতে আমি 500 গ্রাম তেঁতুল আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো এইখানে আমি একটা বিট নিয়েছি বড় সাইজের, আর এখানে 6টা টমেটো নিয়েছিলাম। 4টে এখানে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীকালে আমি আরও 2টো অ্যাড করেছিলাম, তো 4টে একটু কম পড়ে গিয়েছিলো বলে। তো টমেটোগুলো অবশ্যই পাকা হতে হবে, আর বিটটা কিন্তু খুব লাল হতে হবে। তো টমেটোগুলো দেশি টমেটো হলে কি হয় না, ছালটা এই গোল গোল টমেটো হলে কি হয় না, গোল গোল টমেটো হলে দেশি টমেটো, আর হচ্ছে লম্বা টাইপের হলে ওটা একটু ছালটা মোটা হয়। তো আর এই টমেটোর ছালটা একটু পাতলা হয়, আর এটা কিন্তু একটু টক টাইপের হয়। তো যে 2 ধরনের সস বানাবো সেটা হলো তেঁতুলের পাল দিয়ে, আর একটা হচ্ছে বিট এবং টমেটো দিয়ে। তো এটা আমি 2 বাটি জল দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে গ্যাসের চুলাতে আমি বস করিয়ে দেবো। এইটা হতে থাকবে। তা করতে করতে আমি তেঁতুলের পালটা আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। এটা দেখো অল্প সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে তেঁতুলের যে 1 বাটি জল দিয়ে যে তেঁতুলটা ভিজাতে দিয়েছিলাম সেই তেঁতুলটাকে ভালোটি করে চটকে পালটা বার করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরও আবার ওই বাটির মাপেতেই 1 বাটি জল দিয়েছি, আর ওই যে তেঁতুলটা পালটা বার করতে বাকি ছিল সেটা দিয়ে জল দিয়ে ভালোটি করে ফুটিয়ে নিচ্ছি এটাকে। আর এইখানে যেহেতু মিষ্টি দেওয়ার লিগে অবশ্যই চিনি, আর যারা চিনিটা অ্যাভয়েড করতে চাও তারা অবশ্যই গুড়টা দিবে। আমি গুড় দিয়ে করি। তো গুড়ের সঙ্গে সঙ্গে আমি এখানে কি করি, ঝাল একটু দিতে হয়। তো এখানে ঘরের তৈরি চিলি ফ্লেক্স দিয়েছি আমি 1 চামচের মতন, আর হচ্ছে ভাজা জিরের পাউডার দিয়েছি 1 চামচের মতন। এগুলো দিলে কিন্তু খেতে টেস্টটা আলাদা রকমই হয়, মানে খুব সুন্দর স্বাদ হয়। আর 1/2 চামচ আমি লবণ দিয়েছি, আর 1 চামচ বিট লবণ দিয়েছি। তোমরা চাইলে দুটোই দিতে পারো বা যে কোনো একটা ইউজ করতে পারো। তো এইখানে গুড়টা মানে এই তেঁতুলের যে চাটনিটা করছি সেটা জোর আঁচে আমি করছি কিন্তু, আর হচ্ছে গুড়টা আমি খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। তো এইটা গাঢ় না হওয়া পর্যন্ত আমি করে যাব। আর তেঁতুলের পালটা যেটা চাটনিটা আমি এটা ফ্রিজেতে 1 মাস রাখতে পারি। আর যেটা হচ্ছে বিট এবং যে টমেটোর যে সসটা বানাবো সেটা আমি 10-15 দিনের বেশি আমি ফ্রিজে রাখতে পারবো না। এটা দিয়ে যে চিল্লি খাওয়া যায় তা নয়, এটা দিয়ে আরেকটা জিনিস খাওয়া যায়, সেটা হলো সুজির ডোনাট। খুব পছন্দ করে মেয়েরা। তো এটা আমি সবেতেই আমি ইউজ করি তেঁতুলের চাটনিটা। তো এটা ঠান্ডা হতে দিচ্ছি। আর এইখানে আমি টমেটোগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এইখানে আমি তুলে রেখেছি। তুলে রেখে আমি উপরের যে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো টমেটোগুলো কত সুন্দর লাল হয়ে গেছে, কেননা বিটটা থাকার কারণে লাল হয়ে যায়। আর এই সসটা যদি আমরা ইউজ করি বিট আর টমেটোর সসটা, তাহলে আমাদেরকে মানে আলাদা করে এক্সট্রা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করার দরকার পড়ে না। অটোমেটিকলি চিল্লি, পনির চিল্লি বা হচ্ছে চিকেন চিল্লি বা হচ্ছে বেবিকর্ন চিল্লি, মানে যে ধরনের চিল্লি করো না কেন সেটা কিন্তু খুব ধরনের মানে খুব সুন্দর দেখতে হয় এবং খেতেও কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের হয়। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা জানাবে। দেখো বাইরের যে আমরা সস অবশ্যই কিনতে পারি, কিন্তু ওইখানে অনেক ধরনের কালার মেশানো থাকে, প্রিজারভেটিভ, মানে অনেক ধরনের মানে কী ধরনের তৈরি হচ্ছে আমরা সেটা জানি না। আমরা যদি 2টো সস এমনি বানিয়ে রাখতে পারি তাহলে আমাদের কাজটা কিন্তু খুব ইজিলিভাবে হয়ে যায় এবং খুব স্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি তোমাদের কাছে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। তো ওকে, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। বাই বাই।